আনন্দ আজ যেন শুভ সংবাদ পেয়ে যেন মনকে আমার আনন্দতে ভরে উঠেছিল, কিন্তু না, তার মাঝে যেন নিরানন্দ হয়ে গেল। আজ দেখি সমস্ত চম্পকবাসীর মুখে যেন হাসি, সমস্ত চম্পকবাসী যেন আনন্দতে থই থই করে নৃত্য করছে, কিন্তু আমার মনে তো কোনো আনন্দ নেই। কেন জানে? পিতামহ আমার অজান্তে বিবাহ লাগিয়েছে সেই উজানি নগরী, কিন্তু যে মেয়েটির সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ করেছে তাজ নির্ণয় আমি দর্শন করতে পারিনি। তাই তো আমি মন্ত্রী দাদুকে বলেছিলাম, ওগো মন্ত্রী দাদু, যে মেয়েটির সঙ্গে তোমরা আমার বিয়ের সম্বন্ধ করেছো আমি সেই মেয়েটিকে তো এখনো দর্শন করতে পারিনি। আর যতক্ষণ পর্যন্ত নিজ নয়নে দর্শন করব না সেই বিবাহের প্রস্তাব আমি কিছুতেই রাজি নই। তাই মন্ত্রী দাদু পিতার সঙ্গে পরামর্শ করে মধুকুণ্ডের বন পরিষ্কার করে সুন্দর একখানা বাজার বসিয়েছি। আর সেই বাজারে গেলে নিশ্চয়ই হয়তো তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথাপতন হবে। যদি পছন্দ হয় তাহলে সেই বিবাহের প্রস্তাবে রাজি হব, নচেত নয়। কিন্তু আমি একা কি করে যাবো শখের বাজারে? তবে কি দাদুকে নিয়ে যাবো? না না না, দাদু তো হচ্ছে বুড়ো মানুষের তো পথ চলতে পারবে না, বাজারের পথ অনেক দূর। মনে পড়েছে আমার বন্ধুর কথা, তাই এই মুহূর্তে আমি বন্ধুকে ডেকে দেখি না কেন। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, ওই বন্ধু আইবা, তুমি আইবা রে, আইসে বন্ধু আমায় পাইবা না। ওই বন্ধু আইবা, তুমি আইবা রে, আইসে বন্ধু আমায় পাইবা না। এটা কি হচ্ছে? এটা বেরে করে বেরে? হ্যাঁ বলো বলো। আচ্ছা, কোথায় ছিলে তুমি? কেন রাজপ্রাসাদে? আর বলি না, এত দাস দাসীরা থাকতে আমার মাথা মানে শর্ট হয়ে গেল। এই ঘরে ঝাড় দেবো না, ওই ঘরে ঝাড় দেবো না, সব আমার কাছে রিপোর্ট। কেন দাস দাসীরা ঝাড়ঝাটা দেয় না? না, তোমাকে দিয়ে করাই? আমাকে ছি ছি ছি, আমি করি না, রিপোর্টটা আমার কাছে আসে। রিপোর্ট মানে তুমি ইংরেজি কথাও শিখেছো, তার মানে তুমি সকলকে বাতিয়ে দিচ্ছ যে কোথায় কি কাজ করতে হবে, তাই তো? তাহলে শোনো বন্ধু, আমি তোমায় কেন ডেকেছি বলো তো? না বললে কেমন করে বুঝবো? তা তো সত্য। আচ্ছা বলো তো, আমার যে বিবাহ লেগেছে তুমি জানো? হ্যাঁ জানি। জানো? একটু হালকা 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 ওরা ওরা খবর পেলাম। ও খবর পেয়েছো কিন্তু? আচ্ছা বলো তো, যে মেয়েটির সঙ্গে আমার বিবাহ লেগেছে তুমি দেখেছো? না, মেয়েটা দেখতে আমি দেখেছি। কিন্তু দেখো নি। আচ্ছা বলো তো বন্ধু, আমি যে বিবাহ করব, বিবাহ হচ্ছে একদিনের সম্পর্ক না, সে হচ্ছে সারা জীবনের বন্ধন। বন্ধন মানে বন্ধন লোন? হ্যাঁ, বন্ধন লোন নয়, মানে 7 পাকে বন্ধন। তাই বলো তো, সেই মেয়েটিকে আমি এখনো পর্যন্ত নিজ নয়নে দর্শন করিনি। আরে না দর্শন করলেই কিভাবে সেই বিবাহের প্রস্তাবে রাজি হব? সত্যই মেয়েটা দেখতে কেমন? কানি না, খুরি না, বোবা না, পাগলি না, রানু মণ্ডল? রানু মণ্ডল? রানু ঘাটে রানু মণ্ডলের কথা বলছে সেটা নয় বন্ধু। তবে তাহলে যদি সে বোবা থাকে, অন্ধ থাকে, বিবাহ হবে না। হবে না। তাই আমি কি করেছি জানো? বলো। মন্ত্রী দাদুর সঙ্গে পরামর্শ করে পিতাকে যেন দিয়ে বলিয়েছি যে ওই মধুকুণ্ডের বন পরিষ্কার করে সুন্দর একখানা বাজার বসিয়েছি। আচ্ছা। আর সেই বাজারে যদি যাই নিশ্চয়ই হয়তো যার সঙ্গে আমার বিবাহ লেগেছে সে মেয়েটি হয়তো বাজারে আসবে, তাকে দেখবো, যদি পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাবে রাজি হব, নইলে আমি বিবাহ করবো না বন্ধু। চলো যাবে তো? ঠিক আছে চলো। শোনো, ফুটোপাটা করে গেলে হবে না, তাহলে গান বলো। গান বলতে হবে? ডুমডুমা ডুমডুম টাকডুমা ডুমডুম। আচ্ছা বলছিলাম, তুমি একখানা গান বলো না, অনেকদিন তোমার গান শুনিনি বন্ধু। আমার মনে সব চলে যাবে। কেন? আমার কোকিল কণ্ঠ বুঝতে পারছি স্যার। আরে বোঝে না কি মনটাকে, আমি কি করে বোঝা, তাই বুঝি এই হৃদয়ে সে গান গায় তারে ভাষা না বন্ধু। বন্ধু
নাকি মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে সে গান গায় তারে বাসনা। বন্ধু 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 চোখেতে পড়ে না যার তারি হয় ভুল। পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারি হয় ভুল। সে ভুল ভুলানি কি করে সাজায়, হৃদয়ে সে গান গায় তারে বাসনা। বন্ধু 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 ভোমরা যখন করে গুনে গুনে গুন, খোঁজে নিতে হয় আজ এসেছে ফাগুন। তাই বুঝি? ভোমরা যখন করে গুনে গুনে গুন, খোঁজে নিতে হয় আজ এসেছে ফাগুন। কোকিলেরা কুহু কুহু মোহটাকে পায়, হৃদয়ে সে গান গায় তারে বাসনা। বন্ধু 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 বোঝে নাকি মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে সে গান গায় তারে বাসনা। বন্ধু বন্ধু শ্রাবণে এলো ঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল, ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কখন
গো তুমি কখন আসবে গো উজানির চম্পলার মাঝখানে এক নেকুড়িয়া বন পরিষ্কার করি শখের বাজারে বসেছি। কিন্তু ওই বাজারে শুধু আমি একা যাব না, আমার রয়েছে সখীরা, আমি তাদেরকে নিয়ে যাব। কোথায় রে কাঞ্চনা? এই সখী বল সই, তুমি এত সাজুগুজু করেছি, আমরা সাজুগুজু করবো না? কেন? রথবাড়ি মার্কেট যাবো যে। আরে রথবাড়ি মার্কেট নয়, তবে উজানি চম্পলের মাঝখানে একটা মার্কেট বসেছে। ও মার্কেট বসেছে? উজানি চম্পলের মাঝখানে একটি করে বন পরিষ্কার করে শখের বাজার বসেছে। সত্যি? হ্যাঁ, আমাকে নিয়ে যাবে? তার জন্য তো ডেকেছি সই। কিন্তু সই, কি? তুই তো রাজঘরের রাজকন্যা, আর আমরা, আমাদের কাছে পয়সা নেই, কি করে যাব বল? অনেক সখী তোর, এই সখী তো রয়েছে,
আর আমি থাকতে তোদের কি চাইবে? তাই তুই আমাকে খুব ভালোবাসিস না রে? সত্যি তুই হচ্ছিস সবচেয়ে আমার প্রাণের সুখ। আর তোকে ভালোবাসবো না তাহলে কাকে ভালোবাসবো বল? বেশ, তুই মানে তবে আর কেন বিলম্ব, আমাকে কিছু খাওয়াবি তো? কি খাবি শুন? তোর মুখ খাবো। আরে সই ওই কথা নয়, ওটা হচ্ছে তরমুজ। ও তরমুজ? তরমুজ? আমার জিভটা ছোট তো, আমি বলতে পারি না। এই বড় বড় হ্যাঁ আর উপরে সবুজ, হ্যাঁ, ভিতরে লাল, ভিতরে লাল। ওগুলো হচ্ছে তরমুজ। তোর জুতটা খাবো। ছি, জুতো খাওয়া যায় না, তবে জুতো মারা যায়। সত্যি তুমি কিছু খাবে? ওহো প্রাণের সখী রে, ওরে মধুকুণ্ঠে বাজার দেখতে ওই আমি যাব রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ঠের বাজার দেখতে যাব রে। আজকে শীত গেল সত্য এলো, কোকিলাকে গাছের ডালে, অভাগিনী পদ্ম রয় না ঘরে। আর শীত গেল সত্য এলো, কোকিলাকে গাছের ডালে, অভাগিনীর পদ্ম রয় না ঘরে রে। হয়নি বসবো আমরা পাশাপাশি, করবো কত হাসাহাসি রে। আর মধুকুণ্ঠের বাজার দেখতে যাবো রে। প্রাণ সখী রে, মধুকুণ্ঠের বাজার দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ঠের বাজার দেখতে যাবো রে। এসো শোন, এসো। আরে চলে 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 রে সখী, ওই দেখো শখের বাজারে তাই কিনে দিব চুলের ফিতা ঝুলবো হাতে। হ্যাঁ সই চল, আরে চলে 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 রে সখী, শখের বাজারে কিনে দিব চুলের ফিতা চুরি দু হাতে। ওরে নাগরে তোলায় চড়বি সঙ্গে বসবি আমার পাশেতে, গরম গরম বাদাম খাবো চলবে কাঠের দোলাতে। আরে নাগরে তোলায় চড়বি সঙ্গে বসবি আমার পাশেতে, গরম গরম বাদাম খাবো চলবো কাঠের দোলাতে। আয়না কিনে
চলো বন্ধু, এই সমকে যেন দেখতে পাচ্ছি বাজার। হ্যালো, তাই এসো বন্ধু। বন্ধু, এটা হচ্ছে সেই মায়া নদী, আর এই মায়া নদীতে আমরা দুই বন্ধু মিলি মাঝি হয়ে বসে থাকবো, তাই না? এসো। ও সখী, হ্যালো, কি করে বাজারে যাবো বলতো? এসো। ওই যে জানি সর্বক্ষে একটি মায়া নদী, এই মায়া নদী কি করে পার হবো? সই বলি কি, আমার কাছে বুদ্ধি আছে, শুনবি? কি রে? দেখ। আমি জানি, এই জন্য আমি তোকে নিয়ে এসেছি, তোর কাছে বুদ্ধির ভান্ডার রয়েছে। তবে শোন, এই যে দেখ, এতটা জলে যখন যাব তখন এতটা কাপড় তুলবো, আবার এতটা যখন যাব তখন এতটা তুলবো, আচ্ছা, যখন এতটা চলে যাব এতটা কাপড় তুলে নেবো, যখন এতটা জল হবে একদম উপরে করে চলে যাব। আমি পারবো না। ছিছি সই, যদি কেউ দেখে ফেলে কোথাও থেকে, দেখে ফেলবে। মান সম্মান তুলি সাথে দেবে। আরে আরে যখন রয়েছে নদী, কোথাও না কোথাও নাবিক ভাই রয়েছে, তুমি ঠিক একটিবার আছে। মাঝি ভাই বলে ডাক দাও তো। ঠিক আছে। মাঝি ভাই, কোন সমুদ্রের বেটি সমুদ্রের গায়ে তোর থতলা ভাঙবো। আয় আমরা মাগির ভাই। এটা কোন ভাষা? সমুদ্রের বেটি সমুদ্র? তা আমরা তোরা কি মাগির ভাই? তুমি কোন দেশের মানুষ? উড়িষ্যা। ছি 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 ছি, তুমি আমার মান সম্মান সব ধুলিসাৎ করে কেন? দিলে। আমরা মাগির ভাই। মাগের ভাই বলেছে? ওপার থেকে শোনা সে কথা বলেনি, তুমি একটু কানে রেখেছিল তো। বলছে ও মাঝি ভাই, সই বল। এই যে মাঝি হয়ে আছে। মাঝি ভাই বলে তুমি ডাক দিলে তাও শুনো না। না। একটিবার কোকিল কণ্ঠে শুনে ডাক দাও তো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। চলো বন্ধু, চলো চলো চলো। কি হয়েছে? কোথায় যাবো? বর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। বরের সময় কোকিল ডাকছে। হ্যাঁ, তো কোকিল যখন ডাকছে আমার মন বলছে সেই কোকিল নয়, তাইলে আমার মন বলছে এটা কোনো নকল কোকিল হবে। তাহলে কোকিলের পরে কোন পাখি ডাকে? দয়াল পাখি। কিভাবে দেখাবো? দেখাও তো। তোর সঙ্গে মোর পিরিত ধক পিরিত ধক পিরিত ধক। সই বল। তোমাকে যা বললাম, না, পিরিত মানে ভালো হবে। মধুর সুরে কোকিল কণ্ঠে সুরে তোমাকে ডাক দিতে, তা না করে তুমি কোকিলের মতো করছো। তুমি তো বললে। যাক, তুমি ভালো কোকিল, তোমার ডাকে যখন শুনলে না, তুমি আমি তাহলে ডাক দিই। বেশ। ও সখী, ওই দেখা যায় ঘাটে না, ও দেখো মা দড়ি একটা তোরি দেখা যায়, নাবিক চেনা যায়, একটা তোরি দেখা যায়, ঘাটে নাবিক চেনা যায়। ও দড়ি কখনো ভাসে কখনো ডোবে, দড়ি কখনো ভাসে কখনো ডোবে, ও দেখো মা দড়িয়া একটা নাবিক চেনা যায়,
বোঝা যায় একটা তুরি দেখা যায় ঘাটের নারী চেনা সই সারাধন হ্যাঁ সই কি করবে আমার ডাকবে তাই না হ্যাঁ কই গো কেউ তোমরা আছো ও নাইয়া রে নাইয়া মোদের পা মোহদের পা কোহরে মোহদের পা কোহরে আরে অবলা সরলা কুলির বালা অবলা সরলা কুলির বালা মোদের বেলা না বেলা না মোদে পা করিলা মোদের পা করিলা মোদের পা করিলা বন্ধু সত্য পেয়েছো দূর থেকে যেন কে বলছো নাইয়ারে ওদের পার করে দাও সারা দেবে কিন্তু আমরা পরিচয় না দিলে তো পার করে দিতে পারবো না সত্য তাই পরিচয় নিতে হবে তাই না ও লোকে গো সখী কঞ্জনা ওরে তোমরা কিসের লাগি ডাকিছো আমারে ও লোকে কিসের লাগি যে হয় সে হয় মোরা করিল এসো তোমরা যাবো আমরা বাজারো দেখিতে কোথায় তোমার বাড়ি ঘর দিলাম তোমার পাতা পিতা সত্য করে দাও গো পরিচয়। পরিচয় চাইছেন গো আরিও জানি না করে মর পিতা বাচ্চা স্মৃতি সদা গড় মাতা হয় যেন কাবে নারী কি বলেছে বলতো শুনেছো হ্যাঁ কি বলেছে উচ্চা নিচা ঘর পিতা হচ্ছে বাংলু সদাগর তোমার মাথা আর আমার মন্ডপ তার মানে তুমি বাংলু তো ওই জন্য বাংলুর কথাটাই আগে মনে পড়ছে ওটা বলো না উচ্চা নিচা ঘর আরে সে কথা বলেনি উজানি নগরে ঘর পিতা হয় তার বাচস্পতি সদাগর উজানি নগরে ঘর পিতা হচ্ছে বাচস্পতি সদাগর সদাগর
আরো জানার আছে বন্ধু। বলো। কি বা তোমরা জাতি হব শোনো না পরিচয়, আহা। কি বা হয় তোমার নিজের নাম। আর গন্ধ বিনা জাতি হয় নিজের নামে খোলা হয় সত্য করে দিলাম পরিচয়। শোনো, সত্যি সত্যি তোমাদের পরিচয় পেয়েছি, কিন্তু জানো বন্ধু, বলে। যে হবে আবার হব স্ত্রী, হ্যাঁ সেটি হচ্ছে সে মেয়েটি। তাই বলছি। হ্যাঁ গো। যদি পার করে দাও দেবো তো, নিশ্চয়ই পার করে দেবো, হ্যাঁ। তাই না? তবে শোনো, তোমাদেরকে যে পার করে দেবো, আজ জানো তো কি তোমার সঙ্গে অনেকগুলো সখী, হ্যাঁ কিন্তু এই আমাদের তরিখানা কেমন শুনবে? কেমন মোদের আছে কিনো তরি দিবানিসি দেখি পারি, দুইজন ছাড়া তিনজনের বাড়ি হবে না। ঠিক বলেছে না বন্ধু? আর মাঝি গিরি তো ভালোই জানো তাটা নিয়া এপারে এসো গো যাবো আমরা বাজারও দেখিতে। এই যে মাঝি ভাই, তোমরা কি পেটের দায়ে নাবিক সেজে বসে রয়েছে নাকি? কেন? ফুটো তরি কেন? আমাদের তরি এইভাবেই, তোমরা যদি পার হতে চাও তাহলে বলো, কিন্তু আমরা আর তো নইলে ওই পারে থাকো। অষ্টসখী আছি এক এক করে পার হতে হবে। এক এক করে, মানে তোমাদের একজন আর আমাদের একজন, একজন যাত্রী, একজন হচ্ছে মাঝি। তবুও যাবো আমরা, মনে করি দুঃখ করো না। যাও আগে তোমরা পার হও সই, আমি পরে পারবো। পরে পার হবে? ব্যাপার স্যাপার কিন্তু খারাপ লাগছে আমার। কেন সই? তবে শোনো, তোমরা যখন পার হবে এইভাবে তো পার করে দেবো না। কেন? পার করে দিলে কিছু আমার চাওয়া আছে। কি গো? ওই না সব সখীরে পার করিতে, ওই না নেব আনা আনা, আচ্ছা আরে তোমার বেলা নেব সখী, কি? ওই না তোমার বেলা নেব সখী, বলো বলো। তোমার কামের সোনা সখী গো, তোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, তোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। বলি ও ঘাটে আছি রে, ভূতের মুখে রামে রামে আর লইও না, আমরা ভূত? লজ্জা শরম আছে বাকি না। ও বলি ও ঘাটের মাঝি রে, আরে পাড়ার ঘাটে পাড়া মানে মন দিতে হয়, মনের বদল মন দিতে হয়। তাই তো মন দিচ্ছি আমি তোমাকে, তাই না বন্ধু? আরে তোমাদের ছোলা মানে, আরে পার করো তোমরা আমার কামনা। ও মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না। তাই পয়সা যখন নেবে না তাহলে তো ভালোই। এসো
পার করে দাও। তাহলে বলো তোমাদের মধ্যে কে প্রথমে পার হবে? আমার সখীরা পার হবে। তাহলে আমার সখা পার করবে। যাও সখা। বন্ধু হ্যাঁ বাপের জঙ্গলে তো নৌকা চালাইনি। আয়না দেখবে পারলে পারবে, নাহলে মাঝবকে আমরা দুইজন আছি, দুইজন। হ্যাঁ তোরা দুইজন থাক না। কি করে থামতে পারিস দেখে নিব তোকে। হ্যাঁ, আয়না নৌকাটা ডুবিয়ে না দিস তুই। আচ্ছা যাচ্ছি। এখানে নিয়ে আয়, যাবো তো। আমাদের পায়ে আলতা। হাপাং হাইয়া ছাপাং ছায়া, হাপাং হাইয়া ছাপাং ছায়া, হাপাং হাইয়া ছাপাং ছায়া, হাপাং হাইয়া ছাপাং ছায়া। ভালো করে ধরে রাখবি। এইভাবে করে? সুন্দর করে নৌকায় উঠো। আমি পারবো না। নে ভালো করে পার কর। ছি 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 ছি। এই এই তোমরা নৌকায় উঠতে উঠতে পেটে দিয়েছো? এই পেদেছি? এত দুর্গন্ধ। আমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা, মহিলা আমরা সেন্ট মেরেছি। এই মহিলা নয়, সেন কি বাজে ছেলে রে। না দেখছি। চল আমাদেরকে পার করে দে। হাপাং হাইয়া ছাপাং ছায়া, হাপাং হাইয়া ছাপাং ছায়া, হাপাং হাইয়া ছাপাং, হাপাং হাইয়া ছাপাং। চল আয়। এই যে দিবানা হয়ে গেছো। মানার বলে না বন্ধু, চম্মু করে মতো শুধু টানছে। আচ্ছা তুমি যাও, তারা কোথায় যাচ্ছে আপনি তাকে পার করে আসছে। কেমন? ওঠো নৌকো উঠে বসো। নতুন মাঝি তো, তাই হয়তো নৌকো চালাতে অনেক অসুবিধা হবে। সুন্দর করে বসবে। কেমন? জীবনে তোরের মাঝে দয়া আমি যাইতে চাই যে পারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়া, জীবন তোরির মাঝে দয়া যাইতে চাইতে পারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে, পার করো আমারে দয়া, পার করো আমারে। এই জনমে রইলাম আমি মায়ার বাঁধনে, পারের কথা বইলাছিলাম ছিল না মোর মনে। এই জনমে রইলাম আমি মায়ার বাঁধনে, পারের কথা বইলাছিলাম ছিল না মোর মনে। এখন কালো মেঘের তুফান দেখা, এখন কালো মেঘের তুফান দেখা পরাণ কাঁপে ডরে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়া, জীবন তোরির মাঝে
যেতে চাইতে পারে মাঝ দরিয়ায় ফুল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো আমারে দয়াল পার করো আমারে। নাবিক ভাই, বলো এই মাছ ধরিয়াই তড়িৎ খাড়া দাঁড় কারণে এর কারণ কি জানতে পারি? তোমাকে পার করার পূর্বে যেন আমি একটি জিনিস দাবি করেছিলাম, সে আমার চাওয়া তুমি পূর্ণ করো, তবে আমি এই মাছ দরিয়া থেকে নৌকাখানা কিনারে লাগাবো। দাঁড়াও, এ কি করছো তুমি? কেন? আমি তো তোমার কাছ থেকে তোমার ওই কর্ণের সোনা চাইনি। তবে কি আমি বলেছিলাম আমি সব সকিরে পার করিতে নেবো আনা আনা, আরে তোমার বেলা নেবো শুধু তোমার ওই কামের সোনা। না, এই কি করে সম্ভব হয়? আমি কি পারবো না ভাই? তুমি যদি না পারো তাহলে যে আমি যে পারবো না এই নৌকাখানা কিনারায় লাগাতে। সে কি? হ্যাঁ, তুমি যদি না নৌকো যদি কিনারে লাগাও তাহলে যে আমি ওই বাজারে যেতে পারবো না গো। তুমি বাজারে না গেলে আমার তো কোনো যায় আসে না। সে কি? তবে তুমি আমার চাওয়া পূর্ণ করো। দাও। যদি সত্যি সত্যি আমার চাওয়া পূর্ণ না করো তাহলে এই দেখো এই মুহূর্তে আমি আমার হস্তের বৈশাখে আমি ছুঁড়ে ফেলে দেবো নদীর চালে। আমিও দেখতে চাই তুমি কি করে কিনারে রাখতে পারো। সে কি মা? ভগবানের সাথে তুমি রক্ষা করো মা। তাই তুমি এমনই মায়া সৃষ্টি করো মা, যেন এই ভরাগা বালুর জলে হয় পরিণত। জয় মা মনসা দেবী জয়। তো কি যেন দেখতে দেখতে এই মায়া নদীখানা বালুচরে পরিণত হয়ে গেছে। না না না, আমি আর বিলম্ব করবো না। সেই মেয়েটিকে যখন পার করেছি সে কোনো বাজারে প্রবেশ করছি, আমি সেই বাজারে যেতে চাই। শালিনী যাবো বাজারে বিক্রি করতে, তাই দেরি করবো না। অতিশয় আমি একবার বাজারে যাই না কেন? আরে এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহর চিরনি আছে আছে কাচের চুড়ি, সস্তা দামে নিবে যদি এসো গরিব দুঃখী, সস্তা দামে নিবে যদি এসো গরিব দুঃখী। তোমার কিসের দরকার? হাতে করে আয়না নিয়ে বিক্রি করে করছি, কি করব কিনতে হবে। খুব অভাব, তাই না? ঠিক আছে, আমি এখানে দোকান পাতলাম। আর আমি কোথায় পাবো? তোমার খুশি, কোন জায়গায় তুমি দোকান পাতবে? ও বন্ধু, বন্ধু চা খায় ঘুমিয়ে গেল নাকি? এই সুখী বাজারে এসেছি, কি সুন্দর বাজার তাই না বল? ও বন্ধু, সুখী তারাই প্রবেশ করেছি। চলো বাজার। চলো বন্ধু। এই বাজারে আমার একজনকে দেখেছি, তার দেখে জানো কি মনে হয় জানো বন্ধু? এমন কি মনে হয় বন্ধু? আরে নেতে নেতে উদয় সূর্য, ওই না পূব আকাশে এখন কেন দেখি গো সূর্য, এই না বাজারে গো আমার মনে ভুলেছে তারে দেখে গো, আমি পাগল হয়েছি তোমার গো।
আয়নালে আগুন গোমারি আমি দেব করি তোমারি পিতা রাজা লাখ টাকা ধারি আমার মন ভুলেছে তোমায় দেখে গো আমি পাগল হয়েছি তোমার রূপে গো। যার ধারু তার ধারু কুকুমা আচ্ছা তারে দাও গাটিয়া আমার হাতে পড়ি আছে দেব কিয়া কিয়া গো আমার হৃদয় জুড়াইছে বাজার রেখে গো আমার পরাণ জুড়াইছে বাজারে এসে। তোমার দেওয়া আয়না গো না গো ভাঙিয়া ফেলিব এটা বাধা ছেড়ে আমরা অন্য বাজারে যাব আমার ও শুন জানিস শুন যখন থেকে এই বাজারে আমি পদার্পণ করেছি আমার মনপ্রাণ সব কিছু যেন ওই ছেড়ে কেড়ে নিয়েছে শুন নিশ্চয়ই তার সঙ্গে আমার কোনো পূর্বজন্মে বেনারসি বাচ্চা সম্পর্ক রয়েছে। হ্যাঁ শুন হ্যাঁ শাড়ি এমন কি হয়েছে গো? ধাক্কা শাড়ি হাওয়াই হাওয়াই কোথায় হারিয়ে গেছি বন্ধু হারিয়ে গেছো? জানো এই এই বাজারে মেয়েটিকে যখন থেকে আমি বাজারে দেখেছি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমি বুঝি আমাদের আরে শাড়ি, আমি শাড়ি। কোথায় হারিয়ে গেছি। বেনারসি শাড়ি আরে শাড়ি লে হলে বালি আমি দেব করি তোমার পিতা সাহ রাজা গো ওই না লক্ষ টাকা ধারি তোমার পিতা সাহ রাজা গো। আরে যার ধারো তার ধারো যার ধারো তার ধারো তোমার তারে দাও না দিয়া আমার হাতে পড়ে আছে গো তোমার নেব কি লাগিয়া গো আমার হাতে পড়ে আছে গো। ওগো তোমার দেওয়া শাড়ি না গো আচ্ছা ওগো তোমার দেওয়া শাড়ি না গো ছিয়া ফেলিব বিনা বাজার ছেড়ে তোমার গো হ্যাঁ তোমার অন্য বাজার যাব গো বিনা বাজার ছেড়ে তোমার গো। বাড়ি কোথায় তোমার বাড়ি কুমার ওগো কোথায় তোমার বাড়ি তোমার কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতার গো তোমার কি বাবু তোমার গো কি নাম তোমার মাতা পিতার গো। চম্পলাতে বাড়ি আমার চম্পলাতে থাকি পিতা হয় মোর চাচা দাদার গো ওই নয় আমি লক্ষ্মীন্দর গো পিতা হয় মোর চাচা দাদার গো। ওগো কেমন তোমার মাতা পিতা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার বিয়া এত বড় যুবক ছেলে গো তোমার দাদাই তোমার বিয়ে গো এত বড় যুবক ছেলে গো।
হ্যাঁ। বাজারে এসে আমরা দু বন্ধু, হ্যাঁ। তো মা বাবা কেন আসি? তা তো সত্যি বন্ধু। শোনো, আমার মাতা পিতা কেমন শুনবে তুমি? আরে ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো মেয়ে দেবে গো, ওই না করতাম আমি বিয়ে গো, তোমার মতো মেয়ে দেবে গো। ও তোমার মাথা ব্যথা খুবই ভালো, তাই না? হ্যাঁ, তাই আমাদের মতো মেয়েকে বিয়ে করতে গেলে তবে কি করতে হবে কি জানো? করতে হবে গো? ওই দেখা যায় কলেজ কুমার, ওই দেখা যায় কলেজ কুমারে, ওই দেখা যায় দড়ি, দড়ি? গলায় বেঁধে মরণ তোমরা গো, তোমার আমি হুকুম করি গো, গলায় বেঁধে যমুনায় ডুবে মরো। চলো কোথায়? ওই সামনে রাস্তা, রাস্তাতে কি করতে যাবো? রাস্তায় দু বন্ধু মিলে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ, আর গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে যাবে। কেন? ওই জলে ডুবে মরতে পারবো না বন্ধু। জলে ডুবে মরতে হবে? হ্যাঁ, কলস বেঁধে। শোনো বন্ধু, বলো, ওরা বলেছে তা বলে আমরা ওই জলে ডুবে মরবো? অসম্ভব। তবে ওরা হচ্ছে নারী, আমরা হচ্ছে পুরুষ। পুরুষ নারীর কথাতে কখনোই জলে ডুবে মরতে যাব না। আরে চাই না আমি কলঙ্ক, না চাই না আমি দড়ি, তুমি হবে দেব যমুনা